শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান তাদের চিন্তাধারা বাংলাদেশপন্থী। বাংলাদেশের যে মংলা বন্দর আছে সেটা ইন্ডিয়াকে ব্যবহার করার জন্য দিয়েছিল। বাইরের দেশের একটা রাষ্ট্র তারা কেন আমাদের ট্রানজিট ব্যবহার করবে? বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের স্বর্ণ, তারা যদি রাজনীতিতে আসে অবশ্যই তারা ভালো করবে, অযোগ্যরা জায়গা পাবে না। আমাদের আদর্শ জায়গা একজনই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমাদের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভিশনারি লিডার জনাব তারেক রহমান, এনাদের হাত ধরেই, এনাদের আদর্শে আমরা রাজনীতি করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বাংলাদেশের ক্রান্তিকালে এই 26শে মার্চে উই রিভোল্ট বলে কিন্তু দেশের পক্ষে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং পরবর্তীতে তিনি রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। এবং শুধু স্বাধীন করেই থাকেননি, এর পরবর্তীতে যখন দেশ পরিচালনার দায়িত্বভার তার উপর পড়েছে, তিনি বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়ি থেকে একটি আধুনিক রাষ্ট্রে নিয়ে যাওয়ার জন্য সকল ধরনের কাজ করে গেছেন। আপনি খেয়াল করে দেখবেন যে তার রাষ্ট্র ক্ষমতার সময় বাংলাদেশে কৃষি বিপ্লব এবং যে পররাষ্ট্র নীতিতে যেসব উন্নয়নের দিকে গেছে সেটা আসলেই অনেক বিরল। এছাড়া আমাদের আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি গণতন্ত্রের জন্য 9 বছর স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে গেছেন। গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থায় তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন। সকল মানুষকে নিয়ে যার যে লিডারশিপ, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মধ্যে বাংলাদেশপন্থী একটা বিষয় আছে, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান তাদের চিন্তাধারা বাংলাদেশপন্থী, বাংলাদেশকে নিয়ে। তো আমি নিজেও একজন বাংলাদেশপন্থী বিশ্বাসী, যেহেতু এনারা বা এই দল বাংলাদেশপন্থী কাজ করে, তো এই জন্যই সেই জায়গা থেকে চুজ করা। তা আমাদের সংগঠন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে, এবং গত জুলাই আগস্ট আন্দোলনে আমরা সর্বাত্মক সারা ঢাকা শহরে আমাদের যতগুলো ক্যাম্পাস আছে, আমাদের ইউনিট থেকে সবগুলো ক্যাম্পাস এবং জোন ভাগ করে করে দেওয়া হয়েছিল, এবং প্রত্যেক যে ক্যাম্পাস যে জোনে সেই নেতৃবৃন্দরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সেই জোনে সর্বাত্মকভাবে আন্দোলন করে সফল করেছে। আমরা যেটা চাই যে সামনের দিনে একটা ভালো পজিটিভ রাজনীতি চাই আমরা, এবং আমরা দেখেছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব ভালো একটা অবদান রেখেছে এই আন্দোলনে। তা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের স্বর্ণ, তারা যদি রাজনীতিতে আসে অবশ্যই তারা ভালো করবে। আমাদের সব কিছু নির্ভর করবে বাংলাদেশের জনগণের স্বার্থে। আমরা অন্য কোনো দেশের পক্ষে কাজ করব না। 5ই আগস্ট স্বৈরাচারী হাসিনা পতন হয়ে কিন্তু ভারতে পালিয়ে গিয়েছে। তো তারা কিন্তু গত 16 বছর বাংলাদেশে শাসন করেছে ভারতের প্রেসক্রিপশনেই। সে কারণেই তারা জনগণের বিপক্ষে গিয়েছে, এবং জনগণ যখন মাঠে নেমেছে তাদের কিন্তু আর জায়গা ছিল না বাংলাদেশে থাকার, সেজন্যই তারা ভারতে পালিয়ে গিয়েছে। আমার বাসা তিস্তা অঞ্চলে। তা আমি দেখেছি তিস্তা পাড়ের মানুষের কষ্ট। তিস্তা পাড়ে ধরেন বন্যার সময়, যখন এই বর্ষার সময়, তখন প্রচুর পানি, এবং নদী পানির এত বেগ যে সেই বেগের কারণে নদী ভাঙন হয়েছে। এবং যখন আবার একটু পানি ছিল না, সেই সময় খরা। তো ওই অঞ্চলের মানুষ ধরেন বর্ষায় নদী ভাঙনের শিকার হয়, আর খরায় পানি না পেয়ে থাকে। তো এই যে কষ্ট, এই কষ্টগুলো সত্যি খুব নিজেকে ব্যথিত করে। এছাড়াও আপনি দেখবেন যে তারা মংলা বন্দর, বাংলাদেশের যে মংলা বন্দর আছে সেটা ইন্ডিয়াকে ব্যবহার করার জন্য দিয়েছিল। তারপরে ট্রানজিট, বাংলাদেশের ভিতর দিয়ে ট্রানজিট যাবে রেলের, সেই ধরনের সেন্সিটিভ চুক্তিও তারা করেছিল। বাইরের দেশের একটা রাষ্ট্র তারা কেন আমাদের ট্রানজিট ব্যবহার করবে? আমাদের দেশের মানুষের ট্যাক্সের টাকায় রাস্তাঘাট সব কিছু
নির্মাণ করা হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের গ্রাজুয়েশন শেষ করার পরে একটা বিশাল অংশ দেশের বাইরে চলে যায়। আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে আপনারা রাজনীতি সচেতন হন এবং রাজনীতিতে আসুন। আপনারা বিগত যে আন্দোলনগুলো যে ভূমিকা রেখেছেন অতুলনীয়। আপনারা রাজনীতিতে আসলে রাজনীতির মাঠ পরিপূর্ণ হবে এবং বাংলাদেশে পজিটিভ রাজনীতির যে ধারা সেটা আস্তে আস্তে চালু হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক 31 দফা রাষ্ট্র সংস্কার যে 31 দফা দেওয়া হয়েছে, 31টা দফা যদি আপনি পড়েন তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশ সামনের দিকে এই সংস্কারগুলো হলে খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে এবং খুব আধুনিক একটা বাংলাদেশ রূপান্তরিত হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা কথা বলেছে যে রাজনীতিতে প্রোডাক্টিভ এবং ইন্টেলেকচুয়াল ছেলে মেয়ে দরকার। আমি তার কথায় একদম বিশ্বাসী, আসলেই রাজনীতিতে প্রোডাক্টিভ এবং ইন্টেলেকচুয়াল মানুষজন দরকার। রাজনীতিতে যখন প্রোডাক্টিভ এবং ইন্টেলেকচুয়াল মানুষজন থাকবে তখন কিন্তু অযোগ্যরা জায়গা পাবে না। তো আমি চাই যে দেশের প্রাইভেটে যে শিক্ষার্থীরা আছে তারা অবশ্যই দেশের রাজনীতিতে আসুন।